দুনিয়া আমাদেরকে কি দিছে? এতদিন দৌড়াইলেন, কি দিল বলেন? কি দিল? কি দিল? হ্যাঁ, কি দিল দুনিয়া আমাদেরকে? হ্যাঁ, রাগ হয়ে যাবে আমাদের মা বোনরা শুনলে। আমাদের মা বোন কি, যাদের জন্য আমরা আমাদের জীবন দিয়া দিছি, তারা কি এতটুকু আমাদেরকে দিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেন, তো সাররাত ওয়া তাবাসসামাত, কিছু নিয়ে আসুক আর না আসুক, চুলা একদিন কেন 7 দিনও যদি না চলে, আলী যদি 7 দিন পরেও কামায়া কিছু না নিয়ে আসতে পারে, তখনও যদি ঘরে ঢোকে, তো সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা স্বাগত জানায় হাসি দিয়া। কি দিয়া? কি দিয়া? আমি কিন্তু হাদিসের শব্দ বলতেছি, আমার বানানো না। সাররাত ওয়া তাবাসসামাত, হাদিস বলতেছে। ফাতেমা স্বাগত জানাইতেছে, সাররাত খুশিতে নাচতেছে, ওয়া তাবাসসামাত মুস্কি হাসির মুক্তা ছড়াইতেছে। আর স্বামী আলী গলায় ধরে দোয়া দিতেছে, রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, তোর উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। শুধু তোর উপরে না, তোর মতো যে মেয়ে হবে তার উপরে বৃষ্টি বর্ষণ করুন। কি আমাদের লাইফ কি এরকম হলো? হ্যাঁ, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আলী শুধু এখানেই শেষ না, আরেকটা শুনবি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনাও। তাও কথোপকথন কোন দিন? যেই দিন চতুর্থ দিনও চুলা জ্বলবে না, ঘরে খেজুরের বিচি নাই, পানি ছাড়া আর কিচ্ছু নাই। 2-3 সন্তানের চিৎকার কানে তালা লাগাইয়া দিতেছে, ক্ষুধার চিৎকার সইতে না পারে। 3 সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেছেন, বলছে, আব্বা জান আর রাখা যায় না, আপনার ঘরে তো কাপড় উঠাইয়া দেখাইছেন, আমার ঘরে কি? আমার পেটে পাথর বাঁধা, আমার ঘরে কিচ্ছু নেই। বলছে, আব্বা জান এই বাচ্চা করে সামলাবো কি করে? তো বলছে, ঠিক আছে, নিয়ে আসো আমার কাছে, হাসানকে নিয়ে আসো। বলছে, নানা জান হা করো, জিব্বা ভিতরে ঢুকাইয়া দিছেন। বলছে, চোষো। একটু চোষার পরে বলছে, নানা জান পেট ভরে গেছে, আর চোষো। বলছে, হাসান হুসাইন তুমি আসো, উম্মে কুলসুম তুমি আসো। ওই দিন স্বামী স্ত্রীর কথোপকথন। বলতেছে, শুধু আলী এইখানেই না, এইখানেই না, তুই যখন ঘরের থেকে বাহির হস আমি কি করি জানিস? তা তো জানি না। হাসিনাত ওয়া তাশাওয়াকাত, হাসিনতু ওয়া তাশাওয়াকাত, হাসিনাত ওয়া তাশাওয়াকাত। রাবি বলতেছে, হাসিনাত ওয়া তাশাওয়াকাত, আলী আমি দুঃখে ডুবে যাই, তুই কখন ফিরে আসবি? হাসিনা, আমি দুঃখিত হয়ে যাই। আলী তুই দুঃখিত হয়ে যাই, তুই ঘরের থেকে গেছ, আমি দুঃখে ডুবে যাই। ওয়া তাশাওয়াকাত, আর রাস্তা দেখতে থাকি, তুই কখন ফিরে আসবি? বরগুনাবাসী, দিস ইজ লাইফ। আমরা পরিশ্রম করে কি এতটুকু পাইলাম আজ পর্যন্ত? কি বলেন? বলেন না বরগুনাবাসী, হ্যাঁ পাইছি? হ্যাঁ হ্যাঁ। তো জিজ্ঞাসা করতেছে, ফাতেমা এক টুকায় দরজা খুলিস কি করে? শোন, আব্বা শিখাই দিছে, তুই সারাদিন পরিশ্রম করে আসবি, সারাদিন পরিশ্রম করে আসবি, সারাদিন। আর দরজা টোকাবি না? না, আব্বা যখন শিখাই দিছে, ফাতেমা আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকবে, টোকা যেন দরজায় না পড়ে, তোর পিঠে পড়ে। এই জন্যই এক টোকায় দরজা খুলে দেয়। দিস ইজ লাইফ। পরিবেশ আমরা তৈরি করতে পারি না। ছুটছি কম না, দৌড়াইছি কম না, ভাবছি কম না, চিন্তা করছি কম না। হায় হায় হায়, শিক্ষিত লোকগুলো আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? হাইপারটেনশন বলে না এটাকে ইংলিশে? কি ভুল বললাম নাকি শব্দ? হ্যাঁ, সত্য বললাম? হ্যাঁ, প্রেশারও এটার অন্তর্ভুক্ত, টেনশনও এটার অন্তর্ভুক্ত। সারা দুনিয়া হাইপারটেনশনের যত ওষুধ বিক্রি হয়, 1 মাসে যত $1 ট্রিলিয়ন, উন্নত দুনিয়ায় আমাদের দেশ বাদ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপানে যত $1 ট্রিলিয়ন বিক্রি হয় হাইপারটেনশনের, আর কোনো ওষুধ এত বিক্রি হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, WHO এর ভিতরে সার্চ করে দেখেন। আমি দেখে আসছি, শুনে আসছি, আমি মিডিয়ার পর দেখা বলতেছি না, আমার চোখে দেখা এই দেশ। এমন না যে আমি ঘুরি না, এগুলো ঘুরা বেড়াই, চষা বেড়াই। আমাদের দেশও প্রেশারের ওষুধ, টেনশনের ওষুধ, ঠিক না, যত বিক্রি হয়, হ্যাঁ, গ্যাস্ট্রিকও টেনশনের থেকে হয়, জানেন? জিজ্ঞাসা করেন আপনাদের ডাক্তারকে, গ্যাসও টেনশনের থেকে, গ্যাসও টেনশন থেকে। ঘুম হয় না এই জন্য, ওই যে আরেকজন ঠিক বলছে, বলেন না আপনারা, বললেও তো আমার কিছু কাজে লাগে, আমার বুঝাইতে সহজ হয়। এই সব কিন্তু হাইপারটেনশনের ভিতর থেকে যত বিক্রি হয়,
এত কোনো ওষুধ বিক্রি হয় না। হয় হয় দুনিয়ার জন্য যতটুকু ভাবলাম, যতটুকু দৌড়াইলাম, যতটুকু ছুটলাম, যতটুকু চিন্তা করলাম, কিন্তু মিলল কি? ঠিক না? মিলল কি? মিলল হায় হায়, আমি তো বলি বাংলাদেশ উল্টায় যাওয়া উচিত, এই মুহূর্তে উল্টায় যাওয়া উচিত, আমি সহ উল্টায় যাওয়া উচিত। আর উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে, বৈধ। কেউ আমার বিরুদ্ধে বললে বলতে পারেন, কেন বৈধ হয়েছে জানেন? যেই দেশে সন্তানের হাতে মা 5 টুকরা, ওই জমিন টিকা থাকার কোনো অধিকার রাখে না। ওই জমিন উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে। মা মৃত্যু সন্তানের হাতে, তারপরেও 5 টুকরা। আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না? সাতক্ষীরা আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না? এই দাগ আমাদের কপালই লাগছে মনে হয়। উত্তর, দক্ষিণ, পূর্ব, উত্তর, পূর্ব, পশ্চিমের কপালে লাগে না, আমাদের দক্ষিণের কপালে লাগছে এটা, ঠিক না? মার লাশ 5 টুকরা। কার হাতে? কার হাতে? ছেলের হাতে, সন্তানের হাতে, ঠিক না? যেই মা 10 মাস পেটে রাখছে, যেই মা রক্তগুলাকে দুধে রূপান্তরিত করে তার মুখে ঢালছে। ভাবতে পারেন আপনি পরিবেশ কোথায় গেছে? আমাদের ভাবনা আমাদেরকে কোথায় নিয়ে যেতেছে? এই জন্য আপনাদেরকে আমি ইউটার্ন করাইতে চাইতেছি, ফিরাইতে চাইতেছি। হাত জোর করা, পায়ে হাত রাখা ফিরেন। 2-4টা ঘটনা বরগুনায় রচিত হয়েছে, ঠিক না? যেটা ভাবা যায় না, যেটা ভাবা যায় না, প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে ঘটতেছে। মিডিয়ায় কয়টা চোখ রাখে? চোখ রাখা, চোখের অন্তরালে কত কিছু ঘটে, ঠিক না? হ্যাঁ, তাই তো। এই জন্য আমি বলতেছিলাম যে সারাদিনই তো দুনিয়া ভাবি, এই ছোট্ট জীবনটা গুছানো ভাবি, যে এটাকে গুছাবো, এটাকে সুন্দর থেকে সুন্দর করব। আজকে কেউ কিন্তু আসলে কসম খোদার, কেউ ডাল রুটি বাসস্থানের জন্য দৌড়ায় না। আমরা সবাই দৌড়াইতেছি উন্নতর জন্য। উন্নত হইতে হবে। কোরআন যেটাকে বলে জিনাতুন, উন্নত হইতে হবে, গৌরবময় হইতে হবে। কোরআন যেটাকে বলে তাফাখুরুন, আমরা দৌড়াইতেছি, বাড়তে হবে, ব্যালেন্স বাড়তে হবে। কোরআন যেটাকে বলে তাকাসুর, আমরা যেটার জন্য দৌড়াইতেছি সেটা হলো আমাদের জমা হইতে হবে, জমা। কোরআন যেটাকে বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা জমা করে আর গনে। অথচ আল্লাহর থিওরি হলো তুমি যত কামাবে তোমার খাওয়ার মিটার তত নিচে আসবে, তত কম খাবে। যত কামাবে তত কত, তত খাওয়া কম হবে। যত সুন্দর বানাবে তত তোমার থাকার মেয়াদ কমতে থাকবে, তুমি তত কম থাকবে। যত সুন্দর বানাবে, যত তুমি জমা করবে তত ভোগের পরিমাণ তোমার কমতে থাকবে, তুমি ভোগ করতে পারবে না। তুমি ভোগ করতে পারবে না। খাওয়া না, ভোগ করা। খাওয়া ভিন্ন জিনিস, ভোগ ভিন্ন জিনিস। ভোগ সবকিছুকে বুঝায়, ভোগ সবকিছুকে বুঝায়। যতটুকু কামায় অতটুকু সে ভোগ করতে পারে না। আপনি যদিও দেখতেছেন প্যারাডো, আপনি যদিও দেখতেছেন মার্সিডিজ, আপনি যদিও দেখতেছেন হেলিকপ্টারে আসে আর যায়, কিন্তু যতটুকু কামায় অতটুকু সে ভোগ করে না, ভোগ করতে পারবেও না। এটা আল্লাহর সিস্টেম না, এটা আল্লাহর প্ল্যানিং না। আল্লাহ মানুষকে প্ল্যানিং দিয়ে পয়দা করছে। আমরা যেরকম প্ল্যান পাস করার পরে বাড়ি করি, বিল্ডিং করি, আমাদের দেশের রুল, সিটির থেকে আপনাকে প্ল্যান পাস করাইতে হবে। আল্লাহ আপনাকে আমাকে প্ল্যান পাস করাইছে জন্মের 50,000 বছর আগে, নিজে প্ল্যান পাস করছে। এটার নাম হলো তকদির। তকদির মানে হলো প্ল্যান। আল্লাহ প্ল্যান পাস করে আপনাকে আমাকে পয়দা করছে। আপনি পারবেন না। চলেন আমি ওই দিকে নিয়ে যাইতেছি, যেই দিকে আমার কথা ছিল। ভাবি না আমরা 10টা মিনিট, ছোট্ট জীবনটাকে গুছানোর জন্যই সারাদিন ভাবি। আমি 2টা মিনিটের জন্য ভাবি না আমার মৌত কিরকম, আমার কবর কিরকম। যদিও আমাকে 24 ঘন্টা কিন্তু সতর্ক করে, আমার মুহূর্তগুলো কিন্তু আমাকে সতর্ক করে। ঘড়ির কাঁটা চলে চলে না, সে সতর্ক করে। চলেন আপনাদেরকে একটু শুনে শেষ করতেছি। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। আমি বরগুনার এই মজমা যে যুবক আছে ওদেরকে একটু বলি, যুবক বোঝো আমার কথা, তোমাদের দাম দুনিয়া দিতে পারবে না। দুনিয়া তোমার দাম দিবে কতটুকু জানো?
যতটুক তার সাথে তোমার স্বার্থের সম্পর্ক আছে অতক্ষণ, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ। এরপরে দুনিয়াওয়ালারা তোমাকে দাম দিবে না। আর যদি দুনিয়াওয়ালারা ভাবে তুমি কাটা হইতে পারো, তাহলে তোমার কচি শিশু থাকা সত্ত্বেও তোমার কচি শিশুকে এতিম করতে দ্বিধা করবে না। তুমি এক মায়ের সন্তান হলেও বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। রাগ হো না যুবক, না আপনারা রাগ হন, রাগ হন না, আমার কথা দ্বিধা করবে না। তুমি এক মার সন্তান, কিন্তু মার কোল দ্বিধা খালি করতে দ্বিধা করবে না। তোমার নববধূ, তাকেও বিধবা করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার কদর দুনিয়াওয়ালারা জানে না, তোমার কদর জানে তোমার বানানেওয়ালা আল্লাহ। বিধায় তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, তুমি শিখো তোমার বানানেওয়ালা আল্লাহ তোমাকে কি ভ্যালু দিতে চায়, কি দাম দিতে চায়, কি কদর দিতে চায়, কি বিনিময় দিতে চায়, শিখো। শুধু হারায়া দিও না নিজেকে, নিজের কিশোরত্ব হারায়া দিও না, যৌবন হারায়া দিও না, ছোট্ট জীবনটাকে হারায়া দিও না। আমি যুবকদের হাতে পায়ে হাত রেখা বলতে চাই, বলবো না, তোমরা আমার কথা শুনো, একটু শিখো। তোমরা নেটে সার্চ দাও, তোমাদের মেধাকে লাগাও, ইন্টারনেটে যাও, যে সার্চ দাও যে আমার আল্লাহ আমার কি দাম দিতে চায়। আমি একটু সচক্ষে দেখতে চাই, আমি একটু সচক্ষে জানতে, সব মেধায় জানতে চাই। আমার থেকে চাইনো না তুমি। তুমি আজকে রাত্রে যাও, ঢুকো নেটে, সার্চ দাও তুমি যে আল্লাহ একজন যুবককে কি দাম দিতে চায়। লেখো, সার্চ দাও, আশা করবো তোমার সাথে সামনে ডিটেল। দেখো তোমার আল্লাহ তোমাকে কি দাম দিতে